আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত হাফসা ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী, আর তিনি হযরত ওমরের আদরের কন্যা ছিলেন। তাই পিতার মতো তিনি অত্যন্ত রাগী ছিলেন। এমনকি নবীজির স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে রূঢ় মেজাজের। একটু এদিক ওদিক হলেই তিনি অত্যন্ত রেগে যেতেন। উহুদ যুদ্ধের পর তার প্রথম স্বামী উনাস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সে তিনি স্বামীহারা হয়ে দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন। কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। সবসময় মনে পড়ছিল তার প্রিয় স্বামীর কথা। স্বামীর ভালোবাসায় সে পাগল ছিল। তাই সে একাকী বসে বসে কাঁদতে লাগলো। হযরত ওমর তার এই অবস্থা দেখে বলতে লাগলেন, হাফসা, তুমি তো আমার আদরের কন্যা। তুমি যদি সবসময় এরকম কান্নাকাটি করো তাহলে আমি বেঁচে থাকতেই মরে যাব। তুমি একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক নিশ্চয়ই তোমার জন্য কোনো উত্তম ফয়সালা করবেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তোমাকে তার থেকে উত্তম স্বামী দান করবেন। কিন্তু তারপরও হাফসা কেঁদেই যাচ্ছিলেন। মেয়ের এই অবস্থা হযরত ওমর কিছুতেই সহ্য করতে পারছিলেন না। তাই তিনি ইদ্যত পূর্ণ হওয়ার সাথে সাথেই পাত্র খুঁজতে বেরিয়েছিলেন। তারপর তিনি হযরত ওসমানের কাছে গেলেন এবং তাকে বললেন, ভাই ওসমান, কিছুদিন হলো তুমি তোমার স্ত্রী রোকাইয়াকে হারিয়েছ। এখন তুমি যদি চাও তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিবাহ করতে পারো। তখন হযরত ওসমান বললেন, আপনি যান, বিষয়টি নিয়ে আমি ভাবনা চিন্তা করে দেখব। কয়েকদিন পর হযরত ওসমানের সঙ্গে হযরত ওমরের রাস্তায় দেখা হলো। তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন। তখন হযরত ওমর হযরত আবু বকরের কাছে গেলেন এবং তাকে বললেন, হযরত আবু বকর, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন। কিন্তু আবু বকর এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না। ওসমান এবং আবু বকর প্রস্তাব গ্রহণ না করায় হযরত ওমর দুঃখ ভারাক্রান্ত মনে বাসায় গেলেন এবং আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, কি হলো আমার বন্ধুরা কেন আমাকে ফিরিয়ে দিচ্ছে? আপনি আমার মেয়ের জন্য উত্তম ফয়সালা করে দিন। তখন গায়েব থেকে আওয়াজ হলো, হে ওমর, আপনি শান্ত হন আর ধৈর্য ধারণ করুন। আপনার প্রস্তাব কেউ ফিরে দিতে পারে না। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণে মুসলমানগণ আল্লাহু আকবার ধ্বনি তুলেছিল, যার নাম শুনলে কাফেরদের মনে ভীত সঞ্চার হয়। সুতরাং আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনার মেয়ের জন্য সবচেয়ে উত্তম ফয়সালাটি করা হবে। তারপর গায়েব থেকে আবারও আওয়াজ হলো, হে ওমরের কন্যা, আল্লাহ পাক ধৈর্য ধারণকারী মুমিনের কষ্ট বিফলে যেতে দেন না, বরং তিনি সবচেয়ে উত্তম বিনিময় দান করেন। হে ওমরের কন্যা, আল্লাহ পাক আপনার জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব আল্লাহর রাসূলকে স্বামীরূপে দান করবেন। এটি আপনার জন্য সবচেয়ে উত্তম ফয়সালা। পরের দিন হযরত ওমর নবীজির বাসায় তাশরিফ আনলেন এবং তার কষ্টের কথা তেনার কাছে খুলে বললেন। তখন নবীজি হযরত ওমরকে বললেন, হে ওমর, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো হযরত ওসমান আমার কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করবে আর আমি আপনার মেয়ে হাফসাকে বিয়ে করব। এটি কি তোমার কাছে খুশির বিষয় নয়? তারপর আল্লাহ পাকের সিদ্ধান্ত বাস্তবায়িত হলো এবং সবাই খুশি হলো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আমি মোহাম্মদ সেলিম মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।